রাজশাহী মহানগরীর গত কয়েক বছরের সহিংসতার ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় বেশিরভাগই ঘটিয়েছে শহরের বাইরে থেকে আসা অপরাধীরা। পুলিশের তথ্য মতে বাইরে থেকে এসে শহরে ভাড়া বাড়িতে অবস্থান নিয়ে বিভিন্ন অপরাধ ঘটায় বেশিরভাগ দুর্বৃত্ত। সবশেষ অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে অভিযুক্তদের বেশিরভাগই এসেছে শহরের বাইরে থেকে। এসব ঘটনার সূত্র ধরে নগরীর ভাড়া বাড়ি ও ছাত্রাবাসগুলোকে আনা হচ্ছে কঠোর নজরদারিতে। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীর ৬৫,০০০ বাড়ির প্রায় ৭০ ভাগেই ভাড়াটিয়া থাকেন। পাশাপাশি প্রায় ১৩০০ ছাত্রাবাসে সবসময়ই অবস্থান করেন কমপক্ষে ১ লাখ শিক্ষার্থী, যাদের সম্পর্কে বিস্তারিত কিছুই জানেন না বাড়ির মালিকেরা। যদি কোনো ছেলে ঝামেলা বা ইয়া করে ওরা যদি দেখতে পায় তৎক্ষণে আমরা তাকে বলে দিই বা থানাতে জানাই। এই হলো আমাদের মেয়ে নিয়ে। আর ব্যবসা করতে গেলে তো একটু সমস্যা হবেই, এইভাবেই আমরা চলছি আর কি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে সিটি কর্পোরেশন। কোত্থেকে আসছে একটা আইডিয়া তো পাবেন আপনি, ছেলেটা আসলে করে কি, এই লোকটা করে কি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কোত্থেকে আসছেন আপনি? পুলিশ বলছে শুধু ভাড়াটিয়া নয়, যাচাই করা হবে বাড়ির মালিকদের তথ্য। প্রত্যেক নগরবাসীর তথ্য জানতে শিগগিরই শুরু হচ্ছে বিট পুলিশিং। এরই মধ্যে এলাকা ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ কর্মকর্তাদের। মেসেজের সমস্ত শিক্ষার্থীরা বা অন্যরা অবস্থান করে তাদের তথ্যগুলি নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মে তারা ফিল আপ করে নিয়ে আসবে। ফর্মে ফিল আপ করে নিয়ে আসবে এবং তখন তারা দেখবে সন্দেহজনক কোনো ভাড়াটিয়া তাদের যদি চোখে পড়ে তাহলে তারা তার সম্বন্ধে ডিটেল জানার চেষ্টা করবে। বিট পুলিশিং বাস্তবায়ন করা গেলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে, এমনটাই মনে করছেন নগরবাসীও। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।